হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই একটু জানিও আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এন্ড ভিডিওটা ক্লিয়ার কিনা। সবাই একটু জানিও, এরপর আমরা স্টার্ট করে দিব। সো আমাদের একাডেমিকের ফার্স্ট ক্লাস, তাই না? ইংলিশ ক্লাস 9 এর। সবার কি অবস্থা? সবাই কেমন আছি? শুনতে পাচ্ছি? ক্লিয়ার। YouTube এ দেখতে পাচ্ছি ক্লিয়ার। ফেসবুকে একটু জানিয়ে দেই। ফেসবুকবাসী একটু জানিয়ে দেই আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের সাথে ক্লাস 8 এর লাস্ট দেখা হইছিল, তাই না? অনেক দিন আগে। এখন তোমরা বড় হয়ে গেছো, ক্লাস 9 এ উঠে গেছো। অলরাইট, ক্লিয়ার, ক্লিয়ার। স্পোকেন ইংলিশের ভিডিও আসবে, থার্সডে আসবে। ঠিক আছে। থার্সডে আমি আর তোমার অহনা আপু একটা ভিডিও দিব, ঠিক আছে? অলরাইট। তো সবাই অনেক বড় হয়ে গেছি, ক্লাস 9 এ উঠে গেছি। কিন্তু মাত্র তো শুরু। মাত্র ক্লাস 9 এ। এরপরে আমাদের আসবে 10, তারপর এসএসসি, তারপর এইচএসসি, ঠিক আছে? সো আস্তে, আস্তে আমাদের পড়াটা একটু বাড়বে, কঠিন হবে না। সবকিছু বুঝে, বুঝে পড়লে সব সহজ। ঠিক আছে? সো ইংলিশে আমার ক্লাস তো করা হয়েছে আই গেস সবারই মোটামুটি ক্লাস 8 এ। এমন কেউ আছো যে আমার ক্লাস করোনি আগে? এমন কেউ কি আছো যে আগে আমার ক্লাস করোনি? তোমাদের একটা কমপ্লেইন যে আমি নাকি YouTube এর কমেন্ট পড়ি, Facebook পড়ি না। আজকে এজন্য Facebook ও পড়বো। আমি কই ছিলাম? আমি এখানেই ছিলাম। আমি এখানেই ছিলাম। ৩ মিনিট ওয়েট করছো? অসুবিধা নাই। ৩ মিনিট ওয়েট করলে ফলাফল যেটা ওয়েটের ফলাফল ভালো কিছুই হয়। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। I am extremely sorry, হ্যাঁ, ৩ মিনিট লেট হয়ে গেছে। আচ্ছা, সো আজকের টপিকটা, আজকে আমরা পড়াশোনা করব। ১ম ক্লাস, ১ম ক্লাসে আমরা পড়াশোনা করব। কিন্তু পড়াশোনার পরিমাণটা হবে সামান্য কম। আজকে আমরা পড়াশোনার বাইরে গিয়ে একটু গল্প করব। কিন্তু সেই গল্পটাও হবে পড়ালেখার সাথে একটু রিলেটেড, একটু গ্রামার টাইপের। একটু গ্রামার, একটু ভোকাবুলারি, নতুন, নতুন শব্দ শিখব। নতুন বছর, নতুন, নতুন করে শব্দ শিখব আমরা। ঠিক আছে? আচ্ছা। ওকে। এটা ১০ম, এটা ক্লাস 9 হবে। ঠিক আছে? এটা আমরা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা। নো ওয়ারিস, নো ওয়ারিস। ওইটা সলভ হয়ে যাবে, ওইটা সলভ হয়ে যাবে। আচ্ছা। সো এই যে আমার পরিচয়টা সবাই মোটামুটি চিনো আমাকে, তারপরও আমি হচ্ছি ওমর ভাইয়া তোমাদের। আমি এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে পড়াশোনা করতেছি। ঠিক আছে? সো এইচএসসি 20 মানে তোমাদের থেকে একটু বয়সে বড় হালকা, বেশি না। দেখে বোঝা যায় না, তাই না? আচ্ছা। সো আজকের টপিকটা হচ্ছে আমাদের সেন্স অফ সেলফ। তাই না? অনেক মজার একটা টপিক। বেশ একটা ভালো একটা স্টোরি আছে। একটা স্টোরি আছে। একটা আমাদের নরমাল লাইফ এর সাথে একটা ভালো একটা স্টোরি ম্যাচ খায়। সো এই স্টোরি থেকে আমরা গল্প পড়বই। সবাই পড়ে। গল্প দিয়ে আর কি যায় আসে ভাই? গল্প তো ইংলিশ পুরাটাই ফার্স্ট পেপার পুরাটাই গল্প। নতুন, নতুন শেখার জিনিস। ঠিক আছে? সো আমরা গল্পের বাইরে গিয়ে আমরা গ্রামার শিখব। যেটা মনে হয় না মানুষজন পারে। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরাই পারবে সেগুলো। ওকে? সো আমরা একটু গল্পের পাশাপাশি আমরা গ্রামার একটু শিখব। আচ্ছা, ক্লাস 10 না, ক্লাস 10 এ এখন উঠো নাই। ক্লাস 10 এ পরের বছর উঠবা। এখনো ক্লাস 10 উঠো নাই। ক্লাস 10 এ এখনো উঠো নাই। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। সবাই কি রেডি? সবাই রেডি? আজকে নোট করতে হবে কিনা? আরে ভাই, আমি তো মেইন কথা বলোই নাই। কে বলছে এটা? নুসরাত জাহান। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য একটা অসম্ভব ধন্যবাদ। হ্যাঁ? সো আজকের ক্লাসে যাদের কাছে খাতা, কলম ২ টা রেডি আছে তারাই বসো। যাদের কাছে নাই এক্ষুনি যাও খাতা আর কলম নিয়ে আসো। সুন্দর করে একটা টাইটেল দাও। ইউনিট 1 লেসন 1। ঠিক আছে? এরপরে তুমি আমি যা, যা বলবো আজকের ক্লাসে, দেখো বই তোমার সামনে আছে, স্লাইড তুমি পেয়ে যাবা। তাহলে আমার এই ক্লাস থেকে লার্নিং টা যেটা শিখবা, সেটা কি তোমার ব্রেইনেই থাকবে? না, সেটা তোমার খাতায়ও থাকবে। তাহলে আমি একটা শব্দের একটা মিনিং বলবো। সেই মিনিংটা কি তোমার লেখা উচিত না? সেই মিনিংটা কি তোমার জানা উচিত না? সেই মিনিংটা কি পরীক্ষার আগে একবার জাস্ট চট করে একটু দেখে দেওয়া উচিত না? তাহলে জাস্ট একটা পেজ আমাকে দাও, একটা পেজ নাও যেই পেজে তুমি সবকিছু নোট করবা যে ওমর ভাইয়া বলছিল এটার মানে এটা। বাংলাও বলছিল মুখে, মুখে আর ইংলিশটা লিখে দিছিল। আমার স্টুডেন্টরা আমি চাই যে তোমরা তো বাংলা তো পারোই। তাই না? বাংলা এখন ইংলিশটা কি বাংলা দিয়ে পড়া যায়? ইংলিশ একটা ভাষা। আজ থেকে ৫ বছর পরে গিয়ে একটা ইন্টারভিউ দিবা ইংলিশে। তো ভাষাটা কি বাংলায় শিখা উচিত? আমার কাজ বলে দাও, আমি বলে দিব। যাতে তুমি শিখতে পারো। আমাদের মাতৃভাষা বাংলা, এটা সম্মানে। এবং এটা শেখার পরে ইংলিশটাও জানা উচিত। যেটা আমরাই পারবো শুধু। ঠিক আছে? সবাই রেডি? খাতা কলম নিয়ে বসছি? যা, যা বলবো লিখবা তো? সবাই রেডি? রেডি। ভেরি গুড। মাহিন রেডি বলল।
সাথে আমিও রেডি হয়ে গেলাম। বেশি না, আজকে তোমাদের অনেক কম পড়াবো। হ্যাঁ, 1 ঘন্টা ছুটি দিয়ে দিব। 1 ঘন্টা 10 মিনিটও হইতে পারে, 20 মিনিটও হইতে পারে, জানি না। চলো, সবার আগে আমরা দেখতে পাচ্ছি ইকোনমি। ইকোনমির বাংলা কি জানি? অর্থনীতি, তাই না? ইকোনমির বাংলা হচ্ছে অর্থনীতি। তাহলে আমার স্টুডেন্টদের চলো নতুন নতুন জিনিস শিখাই। ইকোনমির বাংলা যদি হয় অর্থনীতি, তাহলে ইকোনমিক্যালের বাংলা কি বলো তো কেউ? ইকোনমিক্যালের বাংলা কি? ইকোনমির মানে যদি হয় অর্থনীতি, তাহলে ইকোনমিক্যালের বাংলা কি? তোমাদের কমেন্টটা আমার আজকে একদম ভালো করে দেখবো আমি, সবার ক্লাস, সবার নাম টাম সহ, কে কেমন স্টুডেন্ট আমার সব জানতে হবে তো। এইটা যদি হয় অর্থনীতি, তাহলে ইকোনমিক্যাল মানে কি? অর্থনৈতিক। সাবাস, ভেরি গুড, ভেরি গুড, সবাই খুব ভালো, সবাই খুব ভালো। এবার আমি যদি বলি অর্থনীতির মানে হচ্ছে, ইকোনমিক্যালের মানে হচ্ছে ফ্রুগাল। যদি বাংলায় বলি এটার মানে হচ্ছে মিতব্যয়ী। যদি আরো ভালো করে বলি, আমার বাংলা স্পেলিং ভুল যেতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, ঠিক আছে? অনেকদিন বাংলা লিখি না। সো এটা যদি হয় মিতব্যয়ী, আর আমি এটা খাঁটি বাংলা শব্দ বলি কিপটা, তাইলে কেমন লাগে শুনতে? কি বলেন ভাই? ইকোনমি মানে হচ্ছে কি একটা জিনিস, ইকোনমিক্যাল মানে কিপটা। বাট আসলে এটাই, আসলে এটাই ইকোনমি, অর্থনীতি। কিন্তু যদি আমাকে বলতো ইকোনমিক, এই এ এলটা না থাকলো, তাইলে হইতো অর্থনৈতিক। কিন্তু এই এ এলটা, এটা একটা অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে গিয়ে ফ্রুগাল। বাংলাও বলে দিলাম মিতব্যয়ী। মনে থাকবে, জীবনেও ভুলবা। এই শব্দগুলো তুমি যদি আজকে থেকেই শিখো, তাহলে কি তোমার সাথে কেউ পারবে? এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও এসে থাকে, বাট আমরা আস্তে আস্তে এখনই শিখে যাব। বুঝছি, শুরুই করছি একটা অন্য জিনিস দিয়ে, সবার খাতায় জানি নোট থাকে। তারপর আসে কি? ইকোনমি এন্ড এডুকেশন, শিক্ষা। দুইটা জিনিস। হ্যাঁ, আমরা যখন দুইটা জিনিস নিয়ে কথা বলি, আমরা যখন সবাই খাতায় আজকে নোট করব আজকের ক্লাসের পরে, একদম ইকোনমি এন্ড এডুকেশন, এখানে আছে কয়টা জিনিস? এখানে আছে দুইটা জিনিস, এই জন্য হইছে আর। যাক ভাইয়া, এটা তো সবাই পারে। এবার আমাকে একটু বলো তো, আমি যদি বলি এখানে ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট, ঠিক আছে, ব্রেকফাস্ট, এখানে কি বসবে বলো? এখানে কি বসবে? ইজ বসবে না আর বসবে? আমরা আজকে একদম গ্রামার শিখবো, মানে সব শিখে যাব। এখানে কি বসবে? ইজ নাকি আর? সবাই একেবারে, ভাই কি যে বলেন না আপনি, মানে আপনি যা বলেন সেটা তো আমরা জানি। সবাই বলছে আর। এন্ড কংগ্রাচুলেশনস সবাইকে, তোমরা সবাই ভুল করছো। কেন ভুল করছো? কারণ যদি দুইটা জিনিস হয় তখন আর বসে, বাট এটা কি দুইটা জিনিস? ব্রেড বাটার একসাথে মিক্স করে তোমার ফেভারিট ব্রেকফাস্ট, তোমার ফেভারিট, তোমার পছন্দের একটা ব্রেকফাস্ট, তাহলে কি এখানে আর বসবে? তাহলে কি এখানে আর বসবে? এখানে বলেই দিছে মাই ফেভারিট ব্রেকফাস্ট, মানে আমার পছন্দের একটা খাবার। তাহলে এখানে কি তুমি আর আর বসাবা না ইজ বসাবা? দুইটা মিশ্রিত হয়ে একটা হয়ে গেছে, তখন ইজ। সবার মনে থাকবে? এক লাইন থেকে দুইটা গ্রামার শিখাই দেন ভাই, সবার মনে থাকবে না? বুঝছি, সবাই একদম ক্লিয়ার তো? শুরু মাত্র, এই যে 9 শেষ করতে দেখবা যে তুমি তো কই চলে গেছো। ওকে, তাহলে এখানে আর ঠিক আছে। টু মেজর ফ্যাক্টরস, দুইটা গুরুত্বপূর্ণ উপাদান। ফ্যাক্টরস মানে উপাদান। কিসের উপাদান? এবং এটা কি করে? যেটা স্যাগ্রিগেট করে। স্যাগ্রিগেট, স্যাগ্রিগেট মানে কি? স্যাগ্রিগেট মানে কি বলো তো? কেউ জানো যে স্যাগ্রিগেট মানে কি? দেখি কেউ জানে কিনা। স্যাগ্রিগেট করা মানে কি? স্যাগ্রিগেট মানে কি? আলাদা করা। স্যাগ্রিগেট মানে ডিফারেনশিয়েট করা, আলাদা করা, পার্থক্য করা।
তাহলে আমাকে একটু বলো তো স্যাগ্রিগেট, স্যাগ্রিগেট মানে যদি হয় আলাদা করা, ইংলিশটা মজা করে শিখবো আমরা। স্যাগ্রিগেট মানে যদি হয় আলাদা করা, তাহলে অ্যাগ্রিগেট মানে কি? স্যাগ্রিগেট মানে যদি হয় আলাদা করা, তাহলে অ্যাগ্রিগেট মানে কি? তাহলে অ্যাগ্রিগেট মানে কি? যদি এটা হয় আলাদা করা, আমি তোমাদের হেল্প করে দিলাম, যাও এটা আলাদা করা আর এটা আচ্ছা বলেই দিছি, এটা হচ্ছে একত্রিত করা, সমষ্টি, সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি, আরো ভালো করে বললে টোটাল। ওকে, যোগ, ভেরি গুড। ঠিক আছে, সবাই খাতায় এগুলো যাতে নোট থাকে। স্যাগ্রিগেট করে আলাদা করে কাদেরকে? মানুষদেরকে, পিপলদেরকে। কিভাবে? একটা সোসাইটিতে দেখো না, এমন হয় না যে শিক্ষা, যার শিক্ষা ভালো সে উপরে, যার শিক্ষা খারাপ সে উপরে থাকতে পারে, কিন্তু তার অর্থনীতিও খেয়াল রাখতে হয়। সো মূলত শিক্ষা এবং এই যে অর্থনীতি, এই দুটা জিনিসই আমাদের সমাজে একটু হালকা আলাদা করে দেয়। ঠিক আছে, কেমিস্ট্রি ক্লাস না, না কেমিস্ট্রি ক্লাস না। ওকে, ঠিক আছে, প্রথম লাইনটা পড়লাম। এরপরে কি আসে? এরপর কিছুই নেই এখানে। মিস্টার মতি, এইটা হচ্ছে আমাদের স্টোরির নাম, আজকে লেসন 1 এর নাম। হ্যাঁ, মিস্টার মতি ইজ আ স্টোরি, একটা গল্প। কি হয়? কে লিখেছে? বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। আচ্ছা বুঝছি, এখানে ইম্পর্টেন্ট কিছু নাই, সে লিখছে, ভালো কথা, ধন্যবাদ তাকে। রিড দ্য 2 সেকশনস, আচ্ছা আমরা দুইটা সেকশন পড়বো, অফ দ্য স্টোরি, গল্পের, এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝার চেষ্টা করো। এটা জাস্ট ওরা কিছু সাজেশন দিছে যে কি করতে হবে, বুঝার চেষ্টা। আচ্ছা বুঝছি, আমরা এটা এমনি এমনি পড়ে যাব, আমাদের দরকার নেই। তাহলে আমরা স্টোরি শুরু করে দেই। তাহলে স্টোরি শুরু করে, মতি না মোদি, না না মতি, মতি। স্টোরি শুরু করে দেই। সবাই কি প্রিপেয়ার? স্টোরিটা রেডি হয়ে যাক। ওকে, ইয়েস প্রিপেয়ার্ড। ওকে, চলো শুরু করি আমরা আমিনকে দিয়ে। আমিন আমাদের গল্পের নায়ক আজকে আমিন। আমিনের বয়স কত? 17 বছর। বাবারে বাবা, বড় হয়ে গেছে। তোমাদের বয়স কত? এই তোমাদের বয়স কত একটু জানাও। তোমরা এখন কত? তোমাদের বয়স কত? 13, 14, 15, হায় হায়, 17 বছর কেউ আছে? হাদিদের 17, সবার 14-15, কিন্তু হাদিদ বড়, নাজনীন, রানী, সবার বয়স। ঠিক আছে, তাহলে তোমাদের একজন বড় ভাই আমিন, আমরা আমিনকে নিয়ে কথা বলতেছি। জাওয়াদ হলো 17, আফিফের তো 40 বছর হয়ে গেছে। আফিফ বিয়ে করতেছো কবে? ওকে, সো আমিন ইজ 17, নাকি বিয়ে করে ফেলছো অলরেডি? আমিনের বয়স হচ্ছে কি, আমিন ইজ 17 বছর বয়স। ঠিক আছে, when the war breaks out, যখন কি হইল? ওয়ার মানে সবাই জানো যুদ্ধ, তাহলে ব্রেকস আউট মানে কি? ভেঙে গেছে। যুদ্ধ কি ভেঙে যায়? বলো তো ব্রেকস আউট মানে কি মনে হয় তোমাদের? ব্রেকস আউট মানে কি মনে হয়? নায়িকাকে, সব গল্পে নায়িকা থাকে না, তেমন আজকের গল্পে কোনো নায়িকা নাই, শুধু নায়ক। আচ্ছা তাহলে বলো তো ব্রেকস আউট মানে কি? ব্রেকস আউট মানে কি? ব্রেকস আউট মানে কি? একজন বলে বিরতি, আয় হায় বিরতি কেন? বিরতি না, বিরতি না, বিরতি না। স্টার্ট মানে কি? শুরু। এটার একটা সুন্দর ইংলিশ আছে, কমেন্স। ঠিক আছে, কমেন্স, শুরু, কোনো কিছু শুরু, কোনো কিছু শুরু। তাহলে ব্রেকস আউট মানে স্টার্ট বা কমেন্স, কোনো কিছু শুরু হলো। বাংলা আমি মুখে মুখে বলবো, ইংলিশটা আমি লিখবো, কারণ বাংলা গ্রামার, বাংলা যদি লিখে ভুল করি আমাদের স্টুডেন্টরা লিখতে পারে, আমি পারি না, এটা তো খুব খারাপ দেখাবে। ওকে, ওয়ান মানডে, একটা সুন্দর সোমবার। আজকের দিনটা কি? আজকের দিনটা মানডে না যদিও, একটা মানডে কি হয়েছে? আফটার সাপার, আফটার সাপার। এবার আসলো সাপার মানে কি? সাপার মানে কি? সাপার মানে কি বলো, আমি তোমাদের থেকে শিখবো, আমি তো পারি না, তোমাদের থেকে একটু শিখতে চাই, আমাকে একটু শিখাবা সাপার মানে কি? সবাই কেউ সাপার মানে জানো না? সাপার মানে ওই যে অলরেডি বলে দিচ্ছে আমাকে, আফিফা বলে দিচ্ছে ভাই সাপার মানে পারেন না। সাপার মানে তো ভাই রাতের খাবার, আপনি খান না রাতের খাবার? বলতো এটার একটা ইংলিশে কি বলা যায়? রাতের খাবারকে আমরা কি বলি? রাতের খাবারকে আমরা কি বলি? টপার হবা না সাপার হবা? না না, টপারই হইতে হবে। ডিনার, টপারই হইতে হবে, টপার না হইলে কি হয়? তোমাদের রাকিব ভাইয়া টপার, তোমার মাসুর ভাইয়া টপার, এরকম টপার হইতে হবে। ঠিক আছে, ওকে। তার মানে সাপারের পরবর্তীতে কি হইলো?
হি, এই হিটাকে আমিন, সে কি করলো? সে অ্যানাউন্স করলো। অ্যানাউন্স করা মানে কি? অ্যানাউন্স করা মানে কি? কোন কিছুকে কি করা? ঘোষণা করা। তাহলে সবাই খাতায় লিখে ফেলো। হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করলো। কি ঘোষণা করলো? হি, এই হিটাকে আবার আমিন। হি উইল গো, হ্যাঁ, সে কই যাবে? হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। দেখছো সাহস দেখছো? মাত্র 17 বছর বয়স, সে যুদ্ধে চলে যাবে। সে এখন যুদ্ধে যাওয়ার প্ল্যান করলো। সো আল্টিমেটলি অ্যানাউন্স মানে কি? ঘোষণা করলো। সে এখন আল্টিমেটলি যুদ্ধে যাওয়ার প্ল্যান করতেছে। উইল গো টু ওয়ার। আচ্ছা, আচ্ছা, বুঝছি। এরপর কি আসলো? এরপর আসলো সোনাভান। সোনাভান, আচ্ছা, সোনাভান কি করলো? শ্রিক্স ইন সারপ্রাইজ। এবার বলতো শ্রিক্স মানে কি? শ্রিক্স মানে কি? একটা মানুষ যদি যখন শুনে কেউ যুদ্ধে যাবে, তখন সে কি করে? হ্যাঁ, আমরাও তো ওয়ার করছি। ভেরি গুড। ওয়ার করছো? কার বিরুদ্ধে করছো? বলো। কেউ যদি যুদ্ধে যাবে শুনে সারপ্রাইজ হয়ে যায়, সে তখন কি শুনে? সে তখন কেঁপে উঠে। ঠিক আছে? কেঁপে উঠবে। সে তখন চিৎকার করে উঠছে। এক্সিলেন্ট। এটা কে বলছে? বাপ্পি বলছে। তাহলে সবাই লিখে ফেলো, শ্রিক্স মানে কি? চিৎকার করা। সবার খাতায় জানি নোট থাকে। চিৎকার করা একটা ভার্ব। একটা ভার্ব। শ্রিক্স, এই এস আছে, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব। তার মানে সে শ্রিক্স করলো কি? ইন সারপ্রাইজ, সে অবাক হয়ে চিৎকার করে ফেললো। আচ্ছা, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তার মানে সে বলতেছে তুমি আমাকে ছেড়ে যেতে চাও। তাহলে আমরা কি তার মায়ের কথা শুনতেছি? তুমি কি আমাকে রেখে চলে যেতে চাও? একা ছেড়ে চলে যেতে চাও? মানে সে যুদ্ধে যাবে তার মাকে রেখে। এটা কি সম্ভব? এইটা তো তার মা মানতেই পারতেছে না। কেন? আমাকে তুমি একা রেখে কেন চলে যাবা? কেঁপে ওঠা। ভেরি গুড। পরবর্তীতে কি আসে দেখি। পরবর্তীতে আসে আমাদের ইট ওয়ন্ট টেক লং মা। এইবার এটা কে বলল? আমিন বলল যে এটা বেশি সময় নিবে না। ইট ওয়ন্ট টেক লং, এটা বেশি সময় নিবে না। এই কমা দিয়ে তার মাকে সে মায়ের অ্যাটেনশনটা নিল। তার মাকে উদ্দেশ্য করে বলল। তাকে মাকে উদ্দেশ্য, ফেসবুকের চ্যাট তো পড়তেছি আমি। আরিফ, ফেসবুকের চ্যাট পড়তেছি। সো তার মাকে উদ্দেশ্য করে বলল যে ইট ওয়ন্ট টেক লং, এটা বেশি সময় নিবে না। হি অ্যাসিওরস হার। আচ্ছা, অ্যাসিওরস মানে কি? দেখি কেউ পারো কিনা। এখন দেখো, তার মাকে যদি বলে মা প্যারা নাই, বেশি সময় নিবে না, তার মানে এটা যে সে বলতেছে, সে তার মাকে কি বলতেছে? সে তার মাকে কি করতেছে? নিশ্চয়তা প্রদান করতেছে। নিশ্চয়তা প্রদান করতেছে। তার মানে কি? অ্যাসিওর করা মানে কি? কাউকে নিশ্চয়তা দেওয়া, গ্যারান্টি দেওয়া। নিশ্চয়তা দেওয়া, গ্যারান্টি দেওয়া। ঠিক আছে? তুমি যখন ফোন নাও, তোমার আম্মুকে কি বলে ফোন নিছো? না, না আম্মু বেশিক্ষণ টিকবো না, এই 1 ঘন্টা মাত্র। ক্লাস দেখেই অফ করে দিব। কিন্তু আসলে কি করো? হ্যাঁ? তুমি তোমার মাকে অ্যাসিওর করো যে আমি 1 ঘন্টাই টিপবো। ঠিক আছে? নিশ্চয়তা দেওয়া। খাতায় সবাই নোট করতে থাকো। আজকের ক্লাসের পরে vocabulary, গ্রামার কইতে থাকবা। ওকে। এরপর কি আসে? I'll be back soon। তার মানে কি বললো? যে আমি দ্রুতই চলে আসবো। I'll be back soon। কখন? কি শেষে? After the training। তার মানে কি? সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। কিন্তু ট্রেনিং করে বাসায় চলে আসবে। এটা সে বলতেছে। হ্যাঁ, ট্রেনিং করে চলে আসবো। আমি ট্রেনিংটা নিয়েই চলে আসবো। সে তার মাকে বলতেছে এটা। ওকে? সবাই বুঝতেছি? ইয়েস। দ্যাট নাইট, ঠিক আছে? এটা ভুলে আসছে। দ্যাট নাইট। তার মানে ওই রাতে কি হলো? সোনাবান, তার মা তো খুব কষ্ট পাইছে। কি করলো আমার ছেলে? আমার ছেলে যুদ্ধে চলে যাবে। আয় হায়! ক্যান নট স্লিপ। তার মানে সে আর ঘুমাতে পারলই না। তোমাদের একটা জিনিস বলি, দেখো, এই যে ক্যান নট না, এটা ফুল ফর্মে লিখছে। তোমরা চেষ্টা করবা যখন পরীক্ষার হলে থাকবা, চেষ্টা করবা সব সময় এরকম ফুল ফর্মে লিখতে। ওই ক্যান নট, এই যে এরকম করে লেখার দরকার নাই। এরকম করে লেখার দরকার নাই। এটা খুব, পরীক্ষার হলে এইভাবে লিখো না। পরীক্ষার হলে এইভাবে লিখবা অলওয়েজ। ঠিক আছে? এটা খুবই ফর্মাল রাইটিং। এইভাবে লেখাটা সুন্দর। যখন বিদেশ টেস্ট এপ্লাই করবা, পরীক্ষা দিবা ভার্সিটি, তখন এইভাবেই করে লিখবা। ঠিক আছে? ওকে। ওকে। স্নিগ্ধ, তুমি পড়ছো? কোনো অসুবিধা নাই। আমরা যেভাবে পড়বো এখানে অনেক গ্রামার থাকবে। এইভাবে করে একবার পড়ে দেখো কেমন লাগে। ওকে। তার মানে সোনাভান এখন ঘুমাতেই তো পারল না। হ্যাঁ, আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে, এটা তো মানতেই পারল না। আফটার সান আপ, তার মানে সান যখন, সান মানে কি? সূর্য, আপ মানে ওঠা। যখন সূর্য উঠে গেল, তখন কি করলো? তার মাটা, সি হচ্ছে তার মা, সে কি করলো? ওপেনস দা ডাক কূপ। আচ্ছা, ডাক মানে হাঁস, কূপ মানে খোপ। তাহলে বলো ডাক আর কূপ মানে কি? ডাক মানে হাঁস, কূপ মানে হলো মুরগি, এই যে খোপ, মুরগিগুলো রেখে দেয় না খোপের মধ্যে, কূপ মানে হচ্ছে খোপ। তাহলে ডাক কূপ মানে কি? তাহলে ডাক কূপ মানে কি? ডাক কূপ মানে কি? একসাথে বলো কি? ইয়েস,
তার যে হাঁসের যে খাঁচাটা বা খোপটা সেটা সে খুলে দিল। দেখো না তোমরা বিভিন্ন গ্রামে হচ্ছে গিয়ে মুরগিগুলো সকালবেলা ফজরের পরে খুলে দেয়, বের হয়ে যায়, ঘোরাফেরা করে। ঐরকম ভাবে হাঁসের খাঁচাটা সে খুলে দিল। আচ্ছা। এরপরে কি হইল? দা ফ্লক। দা ফ্লক মানে কি? ওই যে হাঁসের যে টিমটা, হ্যাঁ আমি টিম বললাম কারণ একই সাথে অনেকে থাকে, হ্যাঁ? সো ওরা কি করলো? হাঁসের টিমটা সুন্দর করে প্যাক, প্যাক করে বের হয়ে গেল। ঠিক আছে? ওই ফ্লকটা কি করলো? স্ট্রিমস আউট মানে জাস্ট বের হয়ে গেল। জাস্ট বের হয়ে গেল। ঠিক আছে? ওই হাঁসের যেটা তারা বের হয়ে গেল। তাহলে স্ট্রিমস আউট মানে কি? বের হয়ে যাওয়া। স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড, তারা চলে গেল। স্ট্রেচ মানে চলে গেল সোজা, হ্যাঁ? অ্যান্ড কোয়াক্স মানে কি? আওয়াজ করতে, করতে হার ফর দেয়ার মর্নিং মিল, তারা সকালের খাবারের জন্য ছোটাফেটা করে, করে দৌড়ে চলে গেল। বুঝতে পারছি? এটা জাস্ট এটা অত ইম্পোর্টেন্ট না। জাস্ট হাঁসের একটু ডেসক্রাইব করতেছে যে পরিবেশটা কেমন। তোমরা একটু এখন যেটা দেখবা এখন হচ্ছে ওই পরিবেশটা কেমন। আমরা যখন স্টোরি গুলো চিন্তা করি, আমার এখনো মনে আছে যখন আমি তোমাদের বয়সে ছিলাম, তখন আমি কি করতাম? তখন আমি টিচার কিছু বলতেছে আমি ভাবতাম যে আচ্ছা এরকম হচ্ছে একটা সুন্দর গ্রামের দৃশ্য, সুন্দর একটা ঘটনা ঘটতেছে। সো এই যে চিন্তা করার জন্য এই সিনারিওটা তোমাদের ক্রিয়েট করছে। একটা সিনারিও তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ। মর্নিং মিল, মিল মানে হচ্ছে খাবার। তার মানে সকালের খাবারের জন্যে। ঠিক আছে? মর্নিং মিল। মর্নিং মিলকে এক ওয়ার্ডে কি বলা যায় বলো তো? মর্নিং মিলকে এক ওয়ার্ডে কি বলা যায়? একটু আগে পড়ছি, ব্রেকফাস্ট। ঠিক আছে? সো এই তো। এরপর কি হলো? শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল। তার মানে সে কি করলো? শি টেকস লঙ্গার দ্যান একজন বলছে প্যাক প্যাক। হ্যাঁ, লঙ্গার শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল। তার মানে ইউজুয়াল বলতে বোঝাচ্ছে সাধারণ টাইম, নরমাল টাইম। কিন্তু সে এবার নরমাল টাইমের থেকে একটু বেশি সময় নিয়ে নিল। শি মিক্সেস ওয়াটার, তার মানে সে ওয়াটার হচ্ছে গিয়ে মিক্স করছে কিসের সাথে? উইথ রাইস হাস্ক। রাইস হাস্ক মানে কি? চালের যে কিছু থাকে না, মুরগিদের খাওয়ায় না? চালের কিছু জিনিসগুলো মিক্স করে দেয় ওয়াটারের সাথে। ওয়াটারের সাথে মিক্স করে দেখছো গ্রামাঞ্চলে? যে চালের কিছু জিনিস থাকে গুঁড়ো, গুঁড়ো সেগুলোকে মিক্স করে দেয়। সেটাই এখানে বলতেছে। যে রাইসের কিছু হাস্ক মানে ওই যে চালের কিছু জিনিসগুলো সেগুলোকে সে একটা ইন অ্যান আর্থেন বোল, তার মানে কি? একটা মাটির একটা পাত্র, মাটির একটা পাত্র, ঠিক আছে? সেটার সাথে সে কি করে দিল? এটাতে সে ঢাললো, মিক্স করলো, ঠিক আছে? মিক্স করে মানে ওয়াটার এবং চালের গুঁড়ো দুইটাকে মিক্স করে কই ঢাললো? একটা মাটির পাত্রে ঢাললো। এন্ড পুটস ইট ডাউন। পুট ডাউন, তোমাদের কেউ বলছে না যে পুট ইউর ফোন ডাউন, পুট ইউর পেন ডাউন মানে কি? বলো, পুট সামথিং ডাউন এটার মানে কি? পুট সামথিং ডাউন এটার মানে কি? কোনো কিছু, কোনো কিছু কি? পুট ডাউন মানে কি? কোনো কিছু রাখা, কোনো কিছু রাখা। পুট ডাউন মানে কোনো কিছু রাখা। সো সে কি করলো? সে এগুলোকে মিক্স করে এরপর রেখে দিল। সে এগুলোকে রেখে দিল। দে গ্যাবল ইট আপ। আচ্ছা, দে গ্যাবল ইট। আগে বলো আমাকে, এই দেটা কারা? আমরা হি দেখলাম আমাদের নায়ক, আমরা সি দেখলাম আমাদের নায়কের মা। তাহলে দেটা কারা? এই দেটা কারা? বলো, দেটা কারা? একটু দেখি। হাঁসরা। দেটা হচ্ছে হাঁসরা। তাহলে দেটা যদি হাঁস হয়, তাদের জন্য খাবার রেডি হয়, তাহলে গবল ইট মানে কি? গবল হচ্ছে একটা ভার্ব। তাদের জন্য খাবার রেডি। তাহলে হাঁসরা এখন কি করবে? হাঁসরা এখন গপ গপ করে খেয়ে ফেলবে, তাই না? হাঁসরা এখন কি করবে? গপ গপ করে খেয়ে ফেলবে। সো এটাই হচ্ছে দ্য গবল ইট আপ। তার মানে তারা গপ গপ করে খেয়ে ফেলছে। হ্যাঁ, ঠিক, তারা হচ্ছে খেয়ে ফেলছে। কত মিনিটের মধ্যে? ইন only 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে। এন্ড হেড ফর দেয়ার পন্ড, হেড ফর দা পন্ড। খাওয়া দাওয়া শেষ, এখন তারা চলে গেছে তাদের কোথায়? পন্ডে চলে গেছে। পন্ড মানে কি? পন্ড মানে হচ্ছে যারা পানির মধ্যে চলে গেছে। এখন আর থাকবে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এখন আর থেকে কি লাভ? এখন চলে গেছে তারা। ঠিক আছে? তাদের মতো করে প্যাক 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 করে চলে গেছে। ওকে। এরপরে আমাদের পরবর্তী প্যাসেজ। সবাই এই প্যাসেজ বুঝছি? দেখো যেভাবে পড়ানো হচ্ছে সবাই বুঝছি? সবাই বুঝছি? ঠিক আছে? আমাদের প্যাসেজ? ইয়েস, জি। ঠিক আছে। ঠিক আছে? এইভাবে করে পড়বো। আমরা হাসতে, হাসতে পড়বো। ইংলিশটা কোনো কঠিন জিনিস নাকি? গল্প, গল্প পড়বো। গল্প পড়তে, পড়তে আমাদের গ্রামার শিখবো, কত কিছু শিখবো। ওকে। এবার আসলো আবার আমিন। আবার আসলো আমাদের নায়ক। কি করছে? আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস। ও, এবার হচ্ছে তার মা হাঁস ছাড়ছে। এন্ড আমিন তো বলল আমি একা বসে থাকবো না।
সে লেট আউট করলো। লেট আউট মানে কি? কোনো কিছুকে ছাড়া, কোনো কিছুকে ছাড়া। লেট আউট তার মানে কোনো কিছুকে ছেড়ে দিল। সে কি ছাড়লো? দ্য চিকেনস। এবার সে বলল যে আচ্ছা আমি এবার একটু চিকেন গুলোকে, মুরগি মোরগ এগুলোকে ছেড়ে দেই। বাই দেন, ততক্ষণের মধ্যে। বাই দেন মানে ততক্ষণের মধ্যে, ঠিক আছে? লিখে ফেলো খাতায় সবাই, বাই দেন ততক্ষণের মধ্যে আমিনও একটা কাজ করে ফেললো, ঠিক আছে? হি লিফট হিজ 12 উইক ওল্ড, বাবারে বাবা, এখানে একটা মোরগ, হ্যাঁ কোকলেল মানে হচ্ছে মোরগ, তার মানে একটা মোরগের বয়সও সে গুনে, ঠিক আছে? সে মোরগের বয়স কত? 12 উইক ওল্ড। তার মানে আমি দেখতে পাচ্ছি সে 12 উইক ওল্ড একটা মোরগকে কি করলো? লিফট করলো, ঠিক আছে? 12 ওল্ড, ওকে, ঠিক আছে? মতি এন্ড সিটস অন দা বারান্দা। এখন সে এগুলোকে ছেড়ে দিয়ে কি করলো? বারান্দায় বসে পড়লো। এইবার একটা সুন্দর জিনিস আমাদের পড়াবো, দেখো 12 উইক ওল্ড। এখান থেকে চলো শুরু করি আমাদের পরবর্তী জিনিসটা, নতুন একটা ট্রিক দেখবো। আমি তোমাদেরকে একটা জিনিস এখানে লিখলাম, 5 মাইলস ওয়াক। আবার লিখলাম 5 মাইল, সরি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, 5 মাইল ওয়াক। এইবার বললাম I have walked 5 miles. এবার বললাম I have walked 5 mile. এখানে কোনটা কারেক্ট? সেকেন্ড দুই লাইনে কোনটা কারেক্ট? এখানে এক কারেক্ট নাকি দুই কারেক্ট? বলো কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? সবাই মোটামুটি বলে দিলা যে ভাই কি যে বলেন না, আমরা কি বাচ্চা নাকি? 5 মাইল, 5 তো ভাই বেশি, 5 হচ্ছে একের থেকে বেশি, বলে এটা তো ভাই চোখ বন্ধ করে মাইলস, এটা আমার কোনো কোশ্চেন হইলো? হ্যাঁ, এটা তো ইজি ভাই, পারি, হ্যাঁ এটা পারি। এবার তোমরা বলো এখানে কোনটা কারেক্ট, এ নাকি বি? কোনটা কারেক্ট, এ নাকি বি? কোনটা কারেক্ট, এ নাকি বি? কোনটা কারেক্ট? ওকে, সবাই মেজরিটি বলছো ভাই এ কারেক্ট, এটা ভুল। যারা যারা এটা বলছো তোমরা কংগ্রাচুলেশনস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ সবাই ভুল বলছো। এখানে আসলে কারেক্ট হচ্ছে গিয়ে পরেরটা, এটা ভুল। কেন? কারণ আমাকে বলো, এই যে এই জিনিসটা, এখানে নাউন কে? এখানে নাউন কে বলো তো? 5 মাইলসটা নাকি ওয়াকটা? এখানে নাউন কোনটা? মাইলস একা বসলে মাইলস নাউন, কিন্তু যখন ওরা কানেক্টেড হয়ে যায়, দুইটা নাউন একসাথে থাকে, তখন অলওয়েজ পরেরটা নাউন হয়। তাহলে আমার নাউন হচ্ছে ও, আমার নাউন হচ্ছে ও। তাহলে আমার নাউনের আগে যে বসে তার গ্রামার কি? সে হচ্ছে অ্যাডজেক্টিভ, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা কোনোদিনও দেখছো অ্যাডজেক্টিভ প্লুরাল হয়? কখনো দেখছো বিউটিফুল গার্লস, বিউটি, কখনো এরকম দেখছো? কখনো অ্যাডজেক্টিভের সাথে এস দেখছো? কোনোদিনও দেখছো অ্যাডজেক্টিভের সাথে এস? কোনোদিনও দেখি নাই। তাহলে কি অ্যাডজেক্টিভের সাথে কখনো এস হইতে পারে? কখনো হইতে পারে না, কখনো হইতে পারে না। তাহলে আমার এই অ্যান্সারটা কি? এই যে, বুঝছি? সবাই বুঝছি? ক্লিয়ার একদম? একেবারে ক্লিয়ার? ইয়েস, ইয়েস। অ্যাডজেক্টিভ কখনো আমাদের প্লুরাল হয় না। তাহলে এখানে যে আমরা দেখলাম 12 উইক, এখানে যদি উইকস বলতো এটা কি হইতো? এখানে যদি আমাকে বলতো যে এটা 12 উইকস, আমি কি এটা ঠিক বলতে পারতাম? এবার বুঝছো? অনেকে নিজের লেখার মধ্যে এগুলো করো। আমি যদি এখানে উইকস বলতাম এটা ভুল হইতো, ঠিক আছে? সো এগুলো একটু খেয়াল রাখতে হবে।
এগুলাও একটু খেয়াল রাখতে হবে। ওকে 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 ভেরি গুড ভেরি গুড ঠিক আছে। আয় হায় না এই দেখো তুমি এখন শিখতেছো, এখন একটু ভুলভাল করা উচিত তাই না? ইমোশনাল ড্যামেজ, না না ইমোশনাল ড্যামেজ কেন দিব? ওকে ঠিক আছে চলো, এরপর কি আসে? ডিউরিং হিজ ব্রেকফাস্ট। আচ্ছা এবার কে? ব্রেকফাস্টের সময় হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। স্ট্রাইক আপ মানে কি করা বলো তো, এবার তোমরা নিজেরাই ভাবো। কনভারসেশন কি করে মানুষ? স্ট্রাইক আপ মানে কি তোমরা নিজেরাই ভাবো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্টের সময়। এই হিটা আমরা জানি আমাদের নায়ক, হি ডাজ নট এনি কনভারসেশন। তাহলে স্ট্রাইক আপ মানে কি? কোনো কিছু স্ট্রাইক করা। তাহলে বলো স্ট্রাইক আপ মানে কি? স্ট্রাইক আপ মানে কি? স্ট্রাইক আপ মানে হচ্ছে আয় হায় এগুলো তো ছুড়ে দেওয়া। আরে না না না, কনভারসেশন ছুড়ে দেওয়া না, মেইনলি এখানে আরম্ভ করা বোঝাচ্ছে, স্টার্ট। ঠিক আছে, সে কোনো জিনিস স্টার্ট, খাতায় নোট ডাউন করো, আরম্ভ করা বোঝাচ্ছে, স্টার্ট করা। ঠিক আছে, অলরাইট। হ্যাভিং নোটিসড, এখানে হ্যাভিং নোটিস তার মানে সে নোটিস করলো। কে? সোনাবান্স পাফি আইস। পাফি আইস, এবার বলো পাফি আইস মানে কি? পাফি আইস মানে কি? পাফি আইস মানে কি বলো? পাফি আইস তার মানে কি? পাফি বলতে তোমরা আসলে কি বুঝতে পারছো? পাফি আইস তার মানে কি? পাফি আইস মানে হচ্ছে তার মা, তার ছেলে তাকে ছেড়ে চলে যাবে, এখন মায়ের কি একটু কষ্ট লাগবে না? তার চোখটা একটু ফোলা ফোলা হয়ে যাবে না? একটু ফুলে যাবে না? ওইটাই বোঝাচ্ছে পাফি আইস। ওকে, আচ্ছা এইবার আসলো কি? হি নোস। এখানে হি নোস তার মানে সে বুঝছে, সে জানলো কি? হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। অলরেডি মাকে বলে দিছে, মা আমি গেলাম, আমি যুদ্ধে চলে গেলাম। এখন সে যদি যুদ্ধে চলে যায়, সে কি আবার দেখলো তার মায়ের মন খারাপ, সে আবার বলবে মা যুদ্ধে যাওয়ার সময় এটা করতে হবে না? সে বলবে না। কেন বলবে না? কারণ তার মা কষ্ট পাবে। এই জন্য সে চুপ করে বসে আছে। সে আর কথা বলে নাই, এই যে শুরু করে নাই, সে চুপ করে বসে আছে। ওকে, এর পরবর্তীতে কি আসলো? হি হি ইজ কি করলো? হিজ গ্ল্যান্স টু দা সাইড, সে তার চোখের দৃষ্টিটা সাইডে দিয়ে দিল। ঠিক আছে, ডাউন এট দা কোকেরাল ইটিং রাইস, তার মানে আমাদের যে মোরগটা ছিল, সে মোরগটা রাইস খাচ্ছে ইন সাইলেন্স। সে চুপচাপ করে তার মায়ের দিকে না তাকায়, চুপচাপ হচ্ছে আছে না একটু চোখটা অ্যাভয়েড করে ট্রাই করে, সে অ্যাভয়েড করে মোরগ কি করতেছে, মানে কি খাচ্ছে সেইগুলো দেখা শুরু করলো, যাতে তার মায়ের সাথে কথা না বলা লাগে। কারণ কথা বললেই তার মা হাউমাউ করে কান্না শুরু করে দিবে। ঠিক আছে, ঠিক আছে, কান্না শুরু করে দিবে। এইজন্য আর সে থাক, মাকে কষ্ট না দিয়ে সে চুপচাপ হচ্ছে গিয়ে সাইলেন্সে, চুপচাপ সে মোরগরা কি খাচ্ছে সেটার দিকে সে তাকায়। গ্ল্যান্স মানে দৃষ্টি দেওয়া, গ্ল্যান্স মানে দৃষ্টি দেওয়া, তার মানে তার চোখটা সে ওদিকে দিয়ে দিল। ঠিক আছে, সে ওখানে দিয়ে দিল। ওকে, এরপর টুডে ইজ হাট বার। টুডে ইজ হাট বার। আচ্ছা, মার্কেট ডে। তোমরা কেউ কখনো হাটে গেছো কোনোদিন? দেখছো গ্রামে এত বড় করে হাট হয় যে সারা আশেপাশের গ্রাম থেকে মানুষ চলে আসে, আশেপাশের মানুষ থেকে মানুষ চলে আসে। তারা কি করে? তারা দেখতে দেখে আসে যে ওখানে কি উঠতেছে না উঠতেছে। ঠিক আছে, সো আলটিমেটলি মার্কেট ডে একটা হাট দিন, মানে এখন অনেক মানুষ, অনেক মানুষ, বুঝলাম। এবার সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস। সে কি করলো? অ্যারেঞ্জ করেছে মানে গোছায় নিছে। অ্যারেঞ্জ করা মানে কোনো কিছু গোছানো। সোনাবান কি করলো? গোছালো। কি গোছালো? দা থিংস মানে ওই সমস্ত জিনিসগুলো। আমিন উইল টেক টু বাজার, তার মানে আমির হচ্ছে কি করবে? বাজারে নিয়ে যাবে, হাটে নিয়ে যাবে। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বিক্রি করা। তার মানে তাদের ঘরে এমন কিছু আছে যেগুলো হাটে নিয়ে গেলে বেচা যাবে। ঠিক আছে, তার মা কি করছে? তার ছেলের জন্য সব গুছায় নিয়ে আসছে, যে এবার তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে এগুলো বেচে দিয়ে আসো। কুরবানি ঈদে গরু কিনছে হাট থেকে। কোন হাট থেকে কিনছো? কি কালারের গরু কিনছো? আচ্ছা, এরপর কি আসলো? তার মা ২ ডজন এগ নিয়ে আসছে। ২ ডজন এগ মানে কয়টা? ২ ডজন মানে কয়টা? ১ ডজনে কয়টা থাকে? ওকে, সেরকম ২ ডজন এগ নিয়ে আসছে। আ শেপ অফ এরিয়াল নাট মানে কি? আমাদের ওই যে সুপারি আছে না, সুপারি? সুপারির হচ্ছে গিয়ে যে এগুলো সুপারিগুলো বেচতে আসছে। হ্যাঁ? একজন বলে ৮ টা। পাটোয়ারি না, ২ ডজন মানে কয়টা? ২৪ টা।
আচ্ছা এগুলো আমি জানি তুমি পারো, হ্যাঁ আমি জানি তুমি মজা করতেছো, আমিও মজা করতেছি। ম্যাথ করো রাকিব ভাইয়ের কাছে তোমরা যদি বলো। আচ্ছা এরপরে কি আ বটল গার্ড, ঠিক আছে? এগুলো মানে ধরে নাও ঘরের সামগ্রী নিয়ে যেতেছে, আমাদের কি বেচতেছে দরকার আছে, পরীক্ষায় আসবে কি বেচতেছে, ঠিক আছে? এরপর কি বললো, দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, তার মানে কি তার বাসা থেকে বাজারের দূরত্ব 1 মাইল। বলো এবার তোমাদের ম্যাথ কোশ্চেন বলো, 1 মাইল সমান সমান কত কিলোমিটার? 1 মাইল সমান সমান কত কিলোমিটার? 1 মাইল সমান সমান কত কিলোমিটার? যে আগে বলবা তার জন্য রয়েছে একটি হাততালি। 1 মাইল সমান সমান কত কিলোমিটার? হায়, 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 হায়! 1 মাইল মানে 1000 কিলোমিটার। কেউ না, কেউ পারো নাই। ছি! হায়, 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 হায়! একজন পারছে, রিদম পেরে গেছে। শাবাশ রিদম, তোমার জন্য রয়েছে করতালি। ওকে? সবাই বুঝছি। তার মানে তার বাসা থেকে আমাদের দূরত্ব হচ্ছে গিয়ে 1 মাইল। তার মানে 1 কিলোমিটারের থেকেও বেশি, 1.5 কিলোমিটারের মতো। এরপর কি আসলো? আমিন ওয়্যারস, কি পড়লো? আয় হায়! আমরা ওইটাও দেখব এখন। কি পড়লো সে? সে একটা শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট। তার মানে একটা শার্ট পরছে। সেই শার্টটা আবার হচ্ছে ফ্লোরাল। আচ্ছা, ফ্লোরাল মানে কি? ফ্লোরাল, ফ্লোরাল মানে কি? কেউ পারো? ফ্লাওয়ার মানে জানো? ফ্লাওয়ার? ফ্লাওয়ার মানে যদি হয় ফুল, ফুল, তাহলে এই ফ্লাওয়ারের FLO ফ্লোরাল, তার মানে এমন একটা শার্ট পরছে যে শার্টটা বেশ সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর একটা শার্ট, ফ্লোরাল শার্ট। সো এরকম ফ্লোরাল শার্ট যদি তোমারও থাকে ভালো। সো ও একটা হাফ হাতা ফ্লোরাল শার্ট পরছে। ঠিক আছে? একটা হাফ হাতা ফ্লোরাল শার্ট পরছে। ওভার হিজ লুঙ্গি, তার মানে উপরের শার্ট, নিচে লুঙ্গি। ঠিক আছে? এভাবে করে সে হাঁটা চলে গেল। ওকে, বুঝতে পারলাম। সে হচ্ছে ফ্লোরাল শার্ট পরছে, লুঙ্গিও পরছে। ভালো কথা, অনেক ভালো মানুষ। এরপরে সে কি করলো? হি হুইসেল as he looks into the cloudy mirror to comb his hair. আচ্ছা, হুইসেল মানে কি বলো? হুইসেল মানে না আমাদের, হুইসেল মানে না, হুইসেল মানে কি? হুইসেল মানে কি? হুইসেল মানে কি? বাঁশি। সে হচ্ছে কি করলো? সে বাঁশি দিল। হি হুইসেলস, হি সিঙ্গুলার, এই জন্য একটা এস থার্ড পারসন সিঙ্গুলার এস যুক্ত হয়ে গেল। হি হুইসেলস as he looks into, looks into মানে তাকানো, looks into মানে কোথাও তাকানো, খাতায় সব নোট করো। looks into মানে তাকানো, সে কই তাকাইলো? the cloudy mirror, তার মানে তার আয়নার দিকে। বাহ, সে তার আয়নার দিকে তাকাইলো। আয়নার আবার ঘোলা, মেঘলা না কিন্তু ঘোলা। to comb his hair, কম মানে আঁচড়ানো। সবাই খাতা লিখো, কম মানে আঁচড়ানো। তার মানে সে কি করলো? আমার চুল তো আঁচড়ানো না, সবাই বলো মাঝে মধ্যে ভাই আপনার চুল আঁচড়ানো না কেন? সো আসলে এরকম বাঁশি বাজাতে পারি না তো, সো বাঁশি বাজায় হচ্ছে গিয়ে সে চুল আঁচড়াচ্ছে। ঠিক আছে? বেশ সুখে আছে, সে যুদ্ধে যাবে, প্রস্তুতি নিচ্ছে। সো কম হিজ হেয়ার, তার চুল সে কি করলো? আঁচড়ালো। কম মানে ফিক্স করা, টু ফিক্স, কোনো কিছু আঁচড়ানো। ওকে, ওকে, সবাই বুঝছি? সবাই বুঝছি? সবাই বুঝছি? সে তার চুল ঠিক করলো বাঁশি বাজাতে বাজাতে, আয়নার দিকে তাকায় তাকায়। একটা গান গাইলে ভালো হইতো, এখানে গান গাইতো, একটা গান গাইতে গাইতে বেশ সুন্দর হইতো। ওকে, পরবর্তীতে প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট, তার মানে সে কি করলো? একটা র্যাটেন বাস্কেট মানে এই যে ফুল কমপ্লিট, র্যাটেন বলতে সব কিছু ভরলো, ভরে একটা পরিপূর্ণ করলো। র্যাটেন এত বাদ দাও, এত কিছু লাগবে না। সে একটা বাস্কেটের মধ্যে তার যা যা ছিল, ডিম ছিল, সুপারি ছিল, সবগুলোকে ভরে কই যাবে? হাটে যাবে। র্যাটেন বাস্কেট অন হিজ হেড, তার মানে সে তার মাথার উপরে। অন মানে হচ্ছে কি উপরে, আর হিজ হেড তার মানে সে তার মাথার উপরে রাখছে। সো অন হিজ হেড বিফোর সেটিং অফ। সেটিং অফ মানে কি বলো? সেটিং অফ মানে চলে যাওয়া। সেট অফ, সেট অফ মেইনলি হচ্ছে সেট অফ, চলে যাওয়া। ঠিক আছে? সে হাটে যাওয়ার আগে কি করলো? তার মাথার মধ্যে ওই বাস্কেটটা রাখলো, সেটিং অফ। ঠিক আছে? চলে যাওয়া। হি হলার্স, সে বলে উঠলো, সে চিল্লায় উঠলো কি? আই অ্যাম অফ মা। সে আসলে অফ হচ্ছে না, বা সে অফলাইনেও যাচ্ছে না, সে সে জাস্ট তার ঘর থেকে একটু বের হচ্ছে। সে তার ঘর থেকে একটু বের হচ্ছে। যে মা আমি গেলাম। আমরা সবাই যাওয়ার আগে বলে যাই না যে মা আমি বের হচ্ছি, মা আমি গেলাম। ঠিক আছে? সো ওইটাই সে বলতেছে, সেটাই সে বলতেছে পরিপূর্ণ, হ্যাঁ পরিপূর্ণ যে আজ করলা। আই অ্যাম অফ মা, মা আমি চলে গেলাম। তার মাকে সে জানালো, মা আমি যাচ্ছি, ওই যে পাটোয়ারি বলল।
পাটোয়ারি যা বলছে ওইটাই, মা আমি যাচ্ছি, গেলাম, টাটা, বাই বাই। এরপরে সোনাবান কি করলো, সোনাবান ওয়াচেস, তার মানে সোনাবান দেখলো, সোনাবান এক দৃশ্যে তাকিয়ে দেখলো, কি দেখলো, ওয়াচেস হিম গো, আচ্ছা সে তাকে যাইতে দেখলো, ওয়াচেস হিম গো অ্যালং দা ব্যাংক অফ দা লিটল রিভার, তার মানে কি নদীর সাথে, অ্যালং দা মানে এক ওই দিকে, ওই দিকে, অ্যালং দা মানে ওই সোজা সোজা যাচ্ছে, অ্যালং দা ব্যাংক, ব্যাংক মানে কি, ব্যাংক মানে কি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক না, নদীর তীর, ব্যাংক মানে হচ্ছে নদীর তীর দিয়ে, নদীর তীর দিয়ে সে হেঁটে হেঁটে চলে গেল অ্যালং দা ব্যাংক, ওকে ওকে, ব্যাংক অফ দা লিটল রিভার, তার মানে রিভারটা আসলে ছোট, রিভারটা আসলে ছোট, ফর দা ফার্স্ট টাইম, তার মানে প্রথমবারের মতো, ফর দা ভেরি ফার্স্ট টাইম, ইট অকার্স, অকার্স মানে কোনো কিছু ঘটা, অকার্স মানে কোনো কিছু ঘটা, ঠিক আছে, কোনো কিছু ঘটা, অকার্স মানে হচ্ছে ঘটা, ইট অকার্স টু হার, তার কাছে মনে হলো, ইট অকার্স টু হার মানে তার মায়ের কাছে কি মনে হলো, যে আমিন হ্যাজ গ্রোন আপ, এবার তোমরা একটু বলো গ্রোন আপ মানে কি, আমি একটু পানি খাই, বলো গ্রোন আপ মানে কি, তোমরা কি গ্রোন আপ হইছো, তোমরা কি বড় হইছো, তোমরা কি বড় হইছো, গ্রোন আপ মানে কি, গ্রোন আপ মানে কি বলো, বেড়ে ওঠা, বড় হয়ে গেছে, ঠিক আছে, বড় ছেলে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, তার মানে তার মায়ের কাছে এই প্রথম মনে হইলো যে বাহ আমার ছেলে তো বড় হয়ে গেছে, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত মনে হয়, দেখি কি অবস্থা, হি হ্যাজ রিচ দা হাইট, সে এমন একটা উচ্চতায় চলে গেছে, রিচ মানে পৌঁছানো, ঠিক আছে, রিচ দা হাইট অফ হিজ ডেড ফাদার, তার মানে কি, সে এখন বলল যে তার ছেলে মনে হয় তার বাবার মতো যোগ্যতা অর্জন করে ফেলছে, বাবা যে উচ্চতায় ছিল তার ছেলেও খুব সম্ভবত ওই উচ্চতায় চলে গেছে, সেটা সে কি করলো, সে ভাবলো যে না মনে হয় পৌঁছায় গেছে, হি হ্যাজ লং নেক, তার মানে তার নেকটা অনেক লং, বাহ সে এখন একদম ফিজিক্যালিও বড় হয়ে গেছে, 17 বছর বয়সে তার নাকি অনেক বড় নেক হয়ে গেছে, বড় ঘাড় হয়ে গেছে, এন্ড স্ট্রেইট শোল্ডার্স, তার মানে তার শোল্ডারটা এখন আর ছোট নাই, এখন বড় হয়ে গেছে, ঠিক আছে, সে এখন বড় হয়ে গেছে, মা বাবার মতো হয়ে গেছে, সে তার বাবার মতো হয়ে গেছে, এটা স্যার মা ভাবার চেষ্টা করতেছে, ওই সময় কি হইলো, ইন দ্যাট মোমেন্ট, ইন দ্যাট মোমেন্ট, এক্স্যাক্টলি ইন দ্যাট মোমেন্ট মানে ওই পার্টিকুলার সময়টাতে সোনাবান রিয়ালাইজ করলো, রিয়ালাইজ করা মানে কি, রিয়ালাইজ করা মানে কি বলতো গাইস, রিয়ালাইজ করা এটা বাংলা বলবা কেউ, রিয়ালাইজ করা বাংলাটা আমি ভুলে গেছি, তুমি তোমার থেকে শিখতে চাচ্ছি, আমাকে একটু শেখাবা, রিয়ালাইজ করার মানে কি, কোনো কিছু বোঝা না বা এটা আরেকটা সুন্দর উপলব্ধি করা, উপলব্ধি করা, দেখছো আমি পারি, রিয়ালাইজ করা, ঠিক আছে, তোমাদের বাংলার কে কে আছে, আবিদা আপু, তাসফি আপু, হ্যাঁ পারে এগুলা, রিয়ালাইজ মানে উপলব্ধি করা, আমি তো পারি, না ওরা অনেক ভালো পারে, অনেক ভালো পারে, ওকে, সো রিয়ালাইজ মানে আমি নিজেও ভাবি না যে উপলব্ধি বলতে পারবো, ওকে, রিয়ালাইজেস ইটস নট দা ওয়ার, তার মানে সে কি দেখলো, এটা হচ্ছে এই ওয়ার্ডটা না, এটা হচ্ছে ওই ওয়ার্ডটা না, ইটস দা ফাইটিং, তার মানে ওইটা আসলে ওয়ার্ড না, এটা হচ্ছে মারামারি, যুদ্ধ, মারামারি করা, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, তার মানে আমিনের কাছে যুদ্ধর চেয়ে বেশি মারামারি করাটা বেশি পছন্দ, আমিনের কাছে যুদ্ধর থেকে বেশি মারামারি করাটা বেশি পছন্দ, ওইটাই হয়তো তার মা ফিল করছে আর কি, ওর মা রিয়ালাইজ করছে যে না আমার ছেলে মানে যুদ্ধটা ইটস নট দা ওয়ার, ইটস দা ফাইটিং দ্যাট আমির ইজ ফ্যাসিনেটেড উইথ, ফ্যাসিনেটেড এর সাথে অলওয়েজ উইথ বসাবা, এটা একদম মাথার মধ্যে সেট করে ফেলো, এটা একদম মাথার মধ্যে সেট করে ফেলো, ভাইয়া বাংলাদেশ সংশয় আরে বইলো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বুঝছো, আমি ঢাকা পরীক্ষা যখন দিছিলাম আমি হচ্ছে বাংলা দাগায় আসছিলাম, তো 12টা কোশ্চেন থাকে, আমি ভাবছিলাম 12টার 12টাই ভুল গেছে, আই সোয়ার পরীক্ষার পরে হচ্ছে কি হেঁটে হেঁটে আমার সব ফ্রেন্ড হেঁটে হেঁটে চলে আসতেছি, বাসায় বললো আম্মু আমার মনে হয় 12টাই ভুল যাবে, আমি খাবার খাচ্ছি না, কিছুই করতেছি না, আহ আইবে না, আইবে বাংলা আসে না, এটা মেনলি ঢাকা ইউনিভার্সিটির অন্য ইউনিটের জন্য, পরে দেখলাম যে না 12টার মধ্যে আবার 9টা হয়ে গেছে, কেমনে হয়েছে আমি জানি না, মানে এই যে তোমাদের মধ্যে স্কুলে পড়ছিলাম যেগুলো, কলেজে বাংলা নাই হতো, স্কুলেরটা দিয়েই হয়ে গেছিল, ঠিক আছে, সো এটাই, ভালো করে পড়লে এই যে এখন মনোযোগ দিয়ে পড়তেছো দেখবে যে কোনো না কোনো দিন তুমি ফলাফল পাবা, ঠিক আছে, তখন যতই মনে হয় যে কম পড়ছো বেশি পড়ছো ফলাফল পাবাই, ঠিক আছে, এই জন্য এখন থেকেই চেষ্টা করবা, ওকে, লাইক হিজ ডেড ফাদার, তার
মৃত বাবার মতো হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং। হায় হায়, খবর। আর বুল ফাইটিং মানে কি? কেউ কি জীবনে দেখছো বুল ফাইটিং? বুল ফাইটিং কেউ কখনো দেখছো? তোমার চোখের সামনে দেখছো? বুল ফাইটিং মানে কি? বুল ফাইটিং, বুল ফাইটিং কেউ দেখছো কখনো চোখে? বুল ফাইটিং, ষাঁড়ের লড়াই তো আমিও জানি ভাই। কেউ চোখের সামনে দেখছো? এই যে একজন দেখছে, একজন দেখছে, শাবাশ। উজ্জ্বল দেখছে, উজ্জ্বল দেখছে, আর কেউ দেখে নাই, উজ্জ্বল দেখছে। তো বুল ফাইটিং মানে কি? ষাঁড়ের লড়াই। তার মানে তার ছেলে তার বাবার মতোই বুল ফাইটিং, ষাঁড়ের লড়াই নিয়ে একদম ক্রেজি। ঠিক আছে, একদম ক্রেজি, পাগল হয়েছে এটা দেখলে। তারপর কি? তারপর হচ্ছে মোরগের লড়াই এন্ড বোট রেসিং। বোট রেসিংটা আমার বিশ্বাস দেখছো, আমি এখনো দেখিনি। আমার খুবই ইচ্ছা বোট রেসিংটা কখনো দেখার। আমি জানি না কখনো সুযোগ হবে কিনা, বাট খুবই সুন্দর লাগে দেখতে। টিভিতে আগে দেখতাম যে বোট রেসিং হচ্ছে, দুইটা বোট একসাথে বৈঠা নিয়ে এগিয়ে যাচ্ছে, কে ফার্স্ট হইতে পারে। সো আমাদের আমিন ভাই, আমাদের গল্পের নায়কের ষাঁড়ের লড়াই ভালো লাগে, মোরগের লড়াই ভালো লাগে, তার বোট রেসিংও ভালো লাগে। তার মানে সে একটু গেমটা পছন্দ করে, তার কাছে এগুলো খুবই ভালো লাগে। ওকে, পরবর্তীতে কি দেখি? দ্য সেম স্টাববারনেস। এই যে আসলো একটা শব্দ, এইবার আসো আমাদের স্টাববারনেস। স্টাববার্ন, স্টাববার্ন মানে কি? তোমার মাঝে মধ্যে এমন হয়েছে কখনো যে তোমার মা বলছে এই কাজটা করতে, তুমি একটু জেদ দেখাচ্ছ, যেটা উচিত না, বাট মাঝে মধ্যে জেদ দেখাচ্ছ। একদমই উচিত না এইসব কাজ করা, একটু ফ্লেক্সিবল থাকা উচিত। মা যেটা বলে সেটা শোনা উচিত। তাহলে শোনা যেহেতু উচিত, তাহলে তুমি যদি জেদ করে থাকো, এটা কি ঠিক? কখনো ঠিক না। তাহলে স্টাববার্ননেস মানে কি? কোনো জায়গায় জেদ। ঠিক আছে, জেদ। স্টাববার্ননেস হচ্ছে জেদ, এই জেদ রাখা যাবে না। তুমি স্টাববার্নের মানে তুমি ফ্লেক্সিবল না, তোমাকে কিছু বললে তুমি এটা শুনো না, এরকম হওয়া যাবে না। স্টাববার্ননেস মানে হচ্ছে খারাপ জিনিস, নেগেটিভ। তার মানে জেদ, রাগ, এগুলো থাকা যাবে না। এই ঠিক আছে। তাহলে দ্য সেম স্টাববার্ননেস, তার মানে কি বুঝতেছি? তার মানে বুঝতেছি তার বাবার তার মতোই জেদ ছিল। তার মানে দুইজনেরই সেই স্টাববার্ন জেদটা আছে, যেটা ফ্লো করে ইন হিজ ব্লাড। তার মানে তার বাবার জেদটাই তার শরীরের মধ্যে ফ্লো করতেছে। কি খারাপ একটা জিনিস। ওকে, ওয়ান্স হি ডিসাইডস, যখন সে একটা সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, সিদ্ধান্ত নেয় অন সামথিং, কোনো কিছুর ব্যাপারে, ডিসাইডের পরে অন বসে, ঠিক আছে, ডিসাইড অন সামথিং, ডিসাইড অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিচ্ছু তাকে আটকাইতে পারে না, নাথিং। ঠিক আছে, কোনো কিচ্ছু না, নাথিং ক্যান স্টপ হিম। সে যেটা করছে, সিদ্ধান্ত নিছে, সে সেটা করেই ছাড়বে। তুমি যদি সিদ্ধান্ত নাও তুমি তোমার কলেজের ফার্স্ট হবা, সেটা তুমি এই ব্যাপারে জেদ থাকা উচিত। হ্যাঁ, যে আমি ফার্স্ট হব, ভালো ব্যাপারে জেদ থাকা উচিত। যেহেতু ফার্স্ট হবই হব, আমাকে এখানে যাইতেই হবে। ঠিক আছে, ওকে। সো এরকম স্টাববার্ননেস একটু রাখা উচিত নিজের, যে আমি ভালো বিষয় কিছু ভালো করে দেখাবো। যেমন আমার জেদ ছিল আমি নটরডেম কলেজে পড়বই পড়বো। ঠিক আছে, আমার জেদ ছিল আমি আইবিএ তে পড়বই পড়বো। এই যে এরকম জেদ থাকা যায়। কিন্তু আমার একটা জেদ ছিল যে ফার্স্ট হবো, কখনো পারি নাই। ফার্স্ট বয় ছিলাম, কিন্তু কখনো ফার্স্ট মানে কম্পিটিশনে ফার্স্ট হতে পারি নাই। ঠিক আছে, সো তোমরা আমাকে বিট করে দাও, ফার্স্ট হয়ে যাও। ওকে, হার লিটল সান, তার ছোট্ট ছেলে, তার ছোট্ট ছেলে, নাও আ ম্যান, সে এখন বড় হয়ে গেছে। এটাই বলতেছে, আমার ছোট ছেলে এখন এত বড় হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15 বার্থডে, তার মানে তার 15তম যে বার্থডে ছিল, 15তম যে বার্থডে ছিল, বেয়ারলি আ ডে পাস্ট। বেয়ারলি মানে কি জানো? বেয়ারলি মানে কদাচিৎ। চলো তোমাদেরকে একটু দেখাই। আই বেয়ারলি গো দেয়ার, বলো তো তার মানে আমি সপ্তাহে কয়দিন যাই সেখানে? আই বেয়ারলি গো দেয়ার, তার মানে আমি সপ্তাহে কয়দিন যাই? দেখি কারা কারা পারে। বেয়ারলি গো দেয়ার মানে সপ্তাহে কয়দিন যাই? বেয়ারলি মানে সপ্তাহে কয়দিন যাই? একজন বলে একদিন, একজন বলে 2 দিন, একজন বলে 2 দিন, আরেকজন বলে খুব কম। ভেরি গুড, পাটোয়ারি রাইট। সো এটা হচ্ছে গিয়ে বেয়ারলি মানে খুব কম, মানে যাই না, একদমই বল সচরাচর যাই না, খুবই কম, খুবই কম। হ্যাঁ, খুবই কম। বেয়ারলি মানে খুবই কম, একদমই যাই না। তার মানে সে কি বলল? যে তার 15তম বার্থডেতেও বেয়ারলি আ ডে, একটা দিন, পাস্ট উইথাউট দ্য নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেইন্টস। তার মানে কি বুঝাচ্ছে? তার মানে বুঝাচ্ছে, কমপ্লেইন মানে জানো, স্লিউ অফ মানে হচ্ছে অনেকগুলো, আর স্লিউ অফ অনেকগুলো, অ্যাপিয়ার মানে কোনো কিছু আসা, নেইবার। তার মানে তার 15তম বার্থডে পর্যন্ত নেইবাররা, প্রতিবেশীরা, নেইবার মানে প্রতিবেশীরা, হ্যাঁ,
প্রতিবেশীরা তার ব্যাপারে কমপ্লেন করতেই থাকতো যে আপনার ছেলে এমন, আপনার ছেলে এমন, আপনার ছেলে এমন, ঠিক আছে, কমপ্লেন করতো। এখন আর কমপ্লেন করে? মনে হয় না করে। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে গিয়ে আগে অনেক কমপ্লেন খাইতো। ঠিক আছে? ওই কমপ্লেন কিন্তু হরলিক্স কমপ্লেন না। এটা হচ্ছে অন্য কমপ্লেন। যে কমপ্লেনটা খাওয়া উচিত না। তোমরা নরমাল কমপ্লেন খাও। ওকে। সামটাইমস, সামটাইমস মানে কি? মাঝে মধ্যে। সামটাইমস মানে মাঝে মধ্যে। সামটাইমস 1 or 2 turned up from other villages. তার মানে মাঝে মধ্যে তো শুধু নেইবাররাই না, মাঝে মধ্যে অন্য গ্রামের মানুষটা এসে কমপ্লেন করতো তার ছেলে সম্পর্কে। হায় হায়! মাঝে মধ্যে অন্য ছেলেরাও এসে তার ব্যাপারে কমপ্লেন করতো। ঠিক আছে? কি এক অবস্থা! কি এক অবস্থা! ওই ছেলে আজকে বড় হয়ে গেছে। দে পিকড ইনটু দ্য হাউস, তার মানে তার বাসার মধ্যে প্রবেশ করতো। দে পিকড ইনটু দ্য হাউস এন্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার? তার মানে তারা বাসার মধ্যে ঢুকে গিয়ে বলতো যে এইটাই হচ্ছে গিয়ে কি আমিনের বাসা কিনা? আমিন কি এখানে থাকে কিনা? ঠিক আছে? আমিন কি থাকে কিনা? আচ্ছা। এরপর কি? সোনাবান উড সাই, তার মানে সে একটা দীর্ঘশ্বাস। সাই মানে হচ্ছে একটা দীর্ঘশ্বাস, হ্যাঁ? দীর্ঘশ্বাস। সে একটা দীর্ঘশ্বাস নিত যে হায়, আবারও কমপ্লেন। হোয়াট ডিড হি ডু? মানে এত কমপ্লেন আসতো যে তার মা বলতো আবার কি করছে আমার ছেলে? মানে বুঝতেছো? ভিলেজের বাইরে গিয়েও কমপ্লেন আসতো। কি এক অবস্থা! কি এক অবস্থা! ওকে? আমাদের বেশি বাকি নাই। ঠিক আছে? বেশি বাকি নাই। মাত্র ৪ পেজ, মাত্র ৪ পেজ, মাত্র ৪ পেজ। মনোযোগ দিয়ে দেখো। এইবার বলল কি কমপ্লেন? ইয়োর সান, তোমার ছেলে। ৪ পেজ পরে কুইজ, শেষ ক্লাস। ওকে? ইয়োর সান, সবাই নোট করতেছো তো? সবাই নোট করতেছো তো? সবাই নোট করতেছো তো? নোট না করলে কিন্তু আমি, ঠিক আছে? নোট করতেছি? হ্যাঁ, জি, জি। সবার নোট আমি দেখতে চাই। কতগুলা শব্দ শিখছো আমি দেখতে চাই। ১ বড় না ২ বড়, ওমর ভাইয়ের মন বড়। অবশ্যই। আমার মন তোমার জন্য অনেক বড়। তোমরা নোট করো। প্রত্যেকের নোটে আমি যেয়ে কমেন্ট করে আসবো। সুন্দর হইছে। যাদেরটা সুন্দর হয় নাই, তাদেরটা বলব যে পরের বার ভালো করে করতে। ওকে। Your son stole my date juice. তার মানে সে হচ্ছে তার খেজুরের জুস, খেজুরের যে রস সেটা চুরি করে নিয়ে গেছে। আবার বলে emptied the juice pots hanging on the date trees. খেজুরের যে গাছ, সেই গাছ থেকে সে খেয়ে দিয়ে চলে গেছে। ওটা খালি করে রেখে দিয়ে চলে গেছে। মানে কি এক অবস্থা! একবার চুরি করে নিয়ে যায়, আবার হচ্ছে গিয়ে ওটা খালি করে রেখে দেয়। এগুলো সে তার মা আগে শুনতো। এইবার কি বলল? সোনাবান উড সাই এগেইন, সে আবারও একটা দীর্ঘশ্বাস দিত। আচ্ছা, আবার কি? এরকম আরকি দীর্ঘশ্বাস দিত। দেন পরবর্তীতে আস্ক দ্য ভিজিটর, ওই যে লোকগুলা আসতো তাদেরকে সে কি করত? দা প্যারডন হিম। আচ্ছা, প্যারডন মানে কি? প্যারডন মানে হচ্ছে ফরগিভ হিম। ফরগিভ মানে কি? ফরগিভ মানে হচ্ছে মাফ করে দেন আমার ছেলেকে। ভুল হয়ে গেছে আমার ছেলের। আমার ছেলেকে মাফ করে দিন। তার মানে তার ছেলে এত দুষ্টুমি করত, এত দুষ্টুমি করত, ঠিক আছে? এত দুষ্টুমি করত যে তার ছেলে বলল যে মা বলল আমাকে মাফ করে দেন। আর না। ঠিক আছে? ক্ষমা চাইলো। সো আমরা দেখলাম মাফ করে দাও, ক্ষমা করে দাও, ফরগিভ। সবাই খাতায় লিখবা কিন্তু প্যারডন মানে ফরগিভ, মানে মাফ করা, ৩ টা। ঠিক আছে? ফরগিভ, ক্ষমা। ওকে। প্যারডন হিম। পরবর্তীতে কি আসলো? শি। এবার তার মাকে নিয়ে কথা হবে। শি হেটেড, ঘৃণা করত। কি ঘৃণা করত? সে, আচ্ছা তোমাদের একটা নতুন শব্দ শিখাই। হেটেড এর মানে কি জানো? হেটেড এর মানে হচ্ছে গিয়ে ঘৃণা করা। এটার আরেকটা খুব সুন্দর শব্দ আছে। অ্যাভর, এ বি এইচ ও আর। এ বি এইচ ও আর, অ্যাভর। অ্যাভর মানেও ঘৃণা করা। ঠিক আছে? অ্যাভর মানেও ঘৃণা করা। আরেকটা আছে লোথ। এল ও এ টি এইচ। এল ও এ টি এইচ, লোথ মানে ঘৃণা করা। ওকে? সবাই খাতায় এগুলো নোট করে রাখো। ওকে। সে ঘৃণা করলো, কি ঘৃণা করতো? সেইং দ্যাট শি উড রেইজড হার সান অ্যালোন। তার মানে কি? সে এটা বলতে খুবই প্যারা খাইতো যে তার ছেলেকে সে একা বড় করছে, একা বড় করছে। ঠিক আছে? তার বাবা মারা গিয়েছে। এটা যে বলতে একটু কষ্ট পাইতো। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে তাদেরকে ছাড়তে পারতো, স্পেয়ার মানে ছেড়ে দেওয়া। শি উড ব্রিং হাফ আ ডজন এগস এন্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর। তার মানে সে কি করতো? সে ওদেরকে ডিম হাতে ধরাতো। এটা খুবই নরমাল, এটা কোনো আহামরি কিছু না। জাস্ট নরমালি বলতেছে। প্লিজ টেক দিস ফর ইওর চিলড্রেন। এগুলো তোমার ছেলেদের জন্য নিয়ে যাও। ওকে? এই লাইনে খুব আহামরি কিছু নাই। ওকে? চলো পরেরটা চলে যাই। এবার আসলো আমাদের মেইন বিষয়টা।
এট নাইট, রাতের বেলা সোনাবান কি করলো? ক্লাইম্বস আউট অফ হার বেড, তার মানে তার বিছানা থেকে সে উঠে গেল। ক্লাইম্ব আউট মানে ওঠা, ওঠা, সে উঠে গেল। ক্লাইম্ব আউট মানে ওঠা, ঠিক আছে? ক্লাইম্ব আউট অফ হার বেড, তার বিছানা থেকে সে উঠে গেল। ক্লাচেস দ্য হেরিকেন, হারিকেন তার মানে হারিকেনটাকে সে ধরলো। ক্লাচেস, হ্যাঁ, হারিকেন ল্যাম্প অন টিপটোস, তার টোজের টিপটোসের উপরে, ইনটু আমিনস রুম, তার মানে সে এভাবে হারিকেনটা ধরে এভাবে করে নিয়ে নিয়ে চলে গেল কোথায়? আমিনের রুমে চলে গেল, আমিনের রুমে। এটা একদম সিনারিও বুঝাচ্ছে, আহামরি গ্রামার নাই। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, তার বিছানার পাশেই। স্ট্যান্ডস বাই মানে কি? দাঁড়ায় থাকা, দাঁড়ায় থাকা, দাঁড়ায় থাকা, ঠিক আছে? লুকস অ্যাট হার স্লিপিং সান, তার স্লিপিং সান তার মানে তার যে ছেলে ঘুমাচ্ছে তার দিকে তাকায় আছে, ঠিক আছে? এইবার আসলো অনেক সুন্দর একটা শব্দ, হি স্নোরস লাইক হিজ ফাদার। আল্লাহ, এবার তুমি আমাকে বলো স্নোর মানে কি? স্নোর মানে কি? দেখি, আমি একটু বসে বসে তোমাদের কমেন্ট পড়ি। বলো স্নোর মানে কি? আহসান হাবিব পাটোয়ারি বলল এটার মানে হচ্ছে নাক ডাকা। বাকিরা কি বলে স্নোর মানে কি? ব্রাজিলের ফটো, ব্রাজিল কি করছে? হাই 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 হাই, ব্রাজিলের ছবি খেলো, বার্সেলোনা জিতছে, তুমি বার্সেলোনার ছবি দিবা। ওকে, সো স্নোর মানে হচ্ছে নাক ডাকা। আই, সে তার বাবার মতো নাক ডাকে। ছি ছি, তার মানে হি স্নোরস লাইক হিজ ফাদার, ঠিক আছে? তার সবকিছুই তার বাবার মতো। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, তার মানে তার স্কিনটা কি ডার্ক নাকি লাইট? বললো লাইট স্কিন মানে একটু উজ্জ্বল, একটু উজ্জ্বল। অ্যান্ড বাটন নোজ, নোজটা দেখতে বাটনের মতো, কারণ নোজ কি বাটনের মতো হয়? হাই হাই, বাটন নোজ। শি টাচেস হিজ চিক, সে কি করলো? তার ছেলের গালটা ধরলো। ওকে, হিজ ব্রড ফরহেড, ফরহেড তার কপালও সে কি করলো? টাচ করলো, তার ছেলের মাথার কপালে সে টাচ করলো। শি সাপ্রেসেস আ ডিজায়ার, এইবার আসলো সাপ্রেস। বলো সাপ্রেস মানে কি? সাপ্রেস মানে কি বলো? সাপ্রেস, সাপ্রেস করা মানে কি? দমায় রাখা, আমাদের কেউ দমায় রাখতে পারবে না। তার মানে সাপ্রেস মানে দমায় রাখা, কোনো কিছু কন্ট্রোল করা। কোন ব্রাজিল আর রিয়াল মাদ্রিদ এক কথা কেন? ব্রাজিল আর রিয়াল মাদ্রিদ এক কথা কেন? ব্রাজিলের সাথে রিয়ালের কি সম্পর্ক? আচ্ছা, সাপ্রেস মানে দমায় রাখা। কি করছে? আর ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছা। কি ইচ্ছা? টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড ডেজ, আগে যখন তার ছেলে ছোট ছিল, ছেলের সাথে সে ঘুমাতো, সেটাই বলতে, তার ছেলেকে যত্ন করার জন্য সে আবারও তার ছেলেকে আদর করতে চায়, কিন্তু তার ছেলে তো বড় হয়ে গেছে। when she slept cuddling her baby, আগে যেমন যখন বাচ্চা ছিল, বাচ্চা ছেলেটাকে সে নিয়ে যত্ন করত, আদর করত, কাডল করত, সে ওই ইচ্ছা দেখাতে চায়, কিন্তু তার ছেলে তো বড় হয়ে গেছে, সে এখন যুদ্ধে যাবে, সে তো এখন এইগুলা ভালো লাগে না, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিবে সে। ওকে, এরপরে কি আসলো? ওকে, আ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং, একটা ওয়ার্নিং, ওয়ার্নিং মানে সময় সাবধানতা, একটা সাবধানতা আসলো। কামস ফ্রম দ্য ওল্ড চকিদারস ইয়াং ওয়াইফ, তার মানে ওল্ড চকিদারের যে ইয়াং ওয়াইফ, সেখান থেকে একটা সাবধানতা আসলো। চকিদার মানে সবাই জানো। ওয়াচ ইউর রুস্টার, শি থ্রেটেন্স, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, তার মানে কি? সে তুমি তোমার নিজেরই দেখো, আমি আর তাকে আমার ঘরে চাই না। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন। ওকে, তার মানে সে একটা ওয়ার্নিং শুনলো, দূর থেকে একটা কিছু হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দূর থেকে শুনলো। এবার আসলো পরবর্তী লাইন, এটা বাদ দাও, পরের লাইন। ইফ সামওয়ান টাচেস মাই বডি, যদি কেউ আমার বডি টাচ করে, কেউ আমার বডি টাচ করে, সোনাবান রেসপন্স, they will see the consequences, consequence মানে কি? বলো consequence মানে কি? consequences মানে কি? consequences এর বাংলা কি? বলো, কেউ পারো? consequence এর বাংলা কি? consequence এর বাংলা কি? দেখি কে কে পারে। পরিণতি, পরিণতি, ভেরি গুড। বাংলায় বললে আসে পরিণতি, আবার বলা যায় ফলাফল, ইংলিশে বললে বলা যায় রেজাল্ট। কেউ যদি আমার বডি টাচ করে, তাহলে they will see the response, ফলাফল দেখবে। she grounds মতি for an entire day, তার মানে
সে মতিকে কি করলো একটা এন্টায়ার ডে এর জন্য, ঠিক আছে, রাখলো। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে স্যাড বানায় দিল। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, বলো ক্যাপটিভিটি মানে কি, ক্যাপটিভিটি মানে কি, ফরলর্ন ক্যাপটিভিটি মানে কি দেখি, বলো যারা যারা এটা লাইভ বুঝছো আমাকে এটা বুঝাও, ফরলর্ন ক্যাপটিভিটি বলতে তুমি কি বুঝাচ্ছ? ফরলর্ন ক্যাপটিভিটি বলো। ক্যাপটিভিটি বলতে এখানে বন্দিত্ব, হ্যাঁ বুঝছি, ক্যাপটিভিটি বন্দি করে রাখা, বাট এখানে বন্দিত্ব না, এখানে বন্দিত্ব না, এখানে বোঝানো হচ্ছে একাকিত্ব, একাকিত্ব, একাকিত্ব। ক্রুসিফাইস হার, তার যে একাকিত্বটা, একাকিত্ব, একাকিত্ব, সে একাকিত্বটাকে কষ্ট দেয়, কষ্ট দেয়, ঠিক আছে, একাকিত্ব। শি সেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং, তার মানে সে তাকে ছেড়ে দিল কি, লুজ দ্য ফলোইং মর্নিং, পরবর্তী, ফলোইং মানে হচ্ছে নেক্সট, নেক্সট মর্নিং, ঠিক আছে। ওকে, এতটুকু কিছুই না, আমাদের মেইন পার্ট আসবে এখন, ঠিক আছে, বেশি না, দুইটাই তো বাকি, তাই না? হ্যাঁ, ওকে চলো শেষ, আর 5 মিনিট। সাম বয়েস, কিছু বয়েস, কাম এন্ড আস সোনাবান, সোনাবানকে আস করলো টু লেন্ড, টু লেন্ড, লেন্ড মানে কি ধার দেওয়া, লেন্ড মানে কি ধার দেয়া, কি করবে মতি, ফর কক ফাইটিং এট আ ফেয়ার, তার মানে মতিকে ধার দিতে বলে, ঠিক আছে, ধার দিতে বলে, ধার দিতে বলে, মতিকে ধার দিতে কেন, যাতে মোরগ লড়াইয়ে দেখতে পায়, ঠিক আছে, যাতে মোরগ লড়াইয়ে দেখতে পায়। ফোরলর্ন মানে কি, ফোরলর্ন মানে বলি নাই, বললাম তো একাকিত্ব, ক্যাপটিভিটি মানে বন্দিত্ব, আর ফোরলর্ন মানে একা, অ্যালোন, 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 অ্যালোন বন্দিত্ব, ওই তো একাই, একাকিত্ব বোঝাচ্ছে, ফোরলর্ন মানে একাকিত্ব। ওকে, কক ফাইটিং এর জন্য দে আর হ্যাপি টু পে, তারা টাকা দিতেও রাজি আছে, তার ছেলের, তারা টাকা দিতেও রাজি আছে, বুঝতেছো কি এক অবস্থা। তার মা বলল নেভার, কখনো দিব না, শি টেলস দেম হি ইজ মাই সান, আমার ছেলেকে আমি কেন দিব। ও পরবর্তী দিন, মানডে ডন, ডন মানে জানো, ডন মানে কি জানো, ডন এটার মানে জানো কেউ, এটার মানে জানো, এটার মানে কি, ডন মানে জানো, ডন মানে হচ্ছে ভোর, ভোর, সকাল, খুবই সকাল। ওকে, সো মানডে ডনস, ভোরে, উইথাউট মতিস ক্রাউনিং, মতিস ক্রাউনিং ছাড়া, ঠিক আছে। ওকে, হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার কোল্ড বডি কি রাইট সাইডে, ঠিক আছে, আছে। ওকে, এটা কিছুই না, লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে কোল্ড বডি হচ্ছে রেস্টিং অবস্থায় আছে, তার হচ্ছে গিয়ে বাস্কেটের সাথে আছে লাইং এগেইনস্ট, লাইং মানে শুয়ে থাকা, লাইং মানে শুয়ে থাকা, ঠিক আছে, এগেইনস্ট দ্য বাস্কেট। তার আইস হচ্ছে গিয়ে ক্লোজড, তার চোখ হচ্ছে গিয়ে বন্ধ। তারপর কি, হিজ কিংলি হেড ডাউন, তার রাজার মতো যে শরীর, মাথাটা সেটা ডাউন, তার মানে সেটা নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, তার মানে মতির যে বাস্কেটটা সেটা তার ল্যাপের মধ্যে, মানে তার পায়ের উপরে আছে। সোনাবান ইজ মোশনলেস, সোনাবান একদমই ক্লুলেস হয়ে গেছে, সে সমস্ত কিছু হারিয়ে ফেলছে। কি হইল, কি হইল, চলো দেখি কি হইল। শি পুটস, কি করলো মতি, মতিকে কি করলো, টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, বলো কি হইলো আলটিমেটলি, আলটিমেটলি কি হইলো, তার মানে আমরা সবাই বুঝতে পারতাছি। শি সাইড, সে আবারও দীর্ঘশ্বাস দিল, প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, তার মানে যে খালি যে মাঠ সেখানে সে চলে গেল। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, একটা খালি বারান্দায় সে স্টেপ অনটু চলে গেল। ক্রস ইনটু অ্যান এমটি হোম, আমরা সবাই বুঝতেছি কি হচ্ছে এখানে, এমটি হোম। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, তার মানে এখন সে বেডটাও, বিছানাটাও এমটি, কেন বলা লাগবে না। অ্যানাদার মর্নিং ব্রেকস, আবার নতুন একটা মর্নিং শুরু হয়ে গেল। নুন এন্ড আফটারনুন চলে আসলো, আবার চলে গেল। দ্য বার্ডস ইন দ্য কুপস, তার মানে যারা হচ্ছে গিয়ে আমাদের সে খোপের মধ্যে ছিল তারা আবারও কোয়াক কোয়াক করতেছে, ঠিক আছে। নো ওয়ান লেটস দেম আউট, এখন আর কেউ তাদের বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবানস ডোরস ডু নট ওপেন। অনেক স্যাড একটা স্টোরি,
এই জন্য আর কিছুই বললাম অনেক স্যার একটা স্টোরি না অনেক স্যার একটা স্টোরি না অনেক স্যাড আর কিছুই বলবো না আমি বাকিটা তোমরা বুঝে নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক এটা তোমরা করবা এটা অ্যানসার দেওয়া আছে আমি বলবো না এটা আমি এখানে অলরেডি মিলাই দেওয়া আছে আমার ঠিক আছে তোমরা এটা একটু দেখবা আমি এখন তোমাদের করাবো এখানে অ্যানসার সবাই ঝটপট অ্যানসার করবা ঝটপট বলো প্রথমটা অ্যানসার কি ঝটপট খালি অ্যানসার বলতে থাকবা অনেক স্যাড বলো আমিনের এজ কত দেখি কে কে পারে আমিনের এজ কত ফার্স্ট আমিনের এজ হচ্ছে 17 ইয়েস পরবর্তীতে কোন উইক ছিল বলো কোন উইক ছিল 2 নাম্বারটা 2 এই এমনি বলবা না এমনি করে বলবা এমনি করে 1 এটা 2 এটা 3 এটা আমি বুঝবো না তোমরা কি চাও আমি না বুঝি 2 নাম্বারটা ভেরি গুড 2 নাম্বারটাও মানডে 3 হোয়াট মিল ডিড আমিন হ্যাভ বিফোর হিজ অ্যানাউন্সমেন্ট সে কোনটা খায় সে যখন ঘোষণা করলো কি ঘোষণা করলো সে কোনটা খায় বলো বলেই ফেলো দ্রুত ভেরি গুড শাবাশ 4 বলো 4 নাম্বারটা বলো সোনা মানের রিঅ্যাকশনটা কি বলা যায় সে কি রিঅ্যাকশন দেয় সে কি ভালো রিঅ্যাকশন দেয় সে কি রিঅ্যাকশন দেয় তার রিঅ্যাকশনটা একটু জানতে চাই তার রিঅ্যাকশন ছিল সারপ্রাইজড তারপর আসে 5 সে কি করবে বলো 5 নাম্বারটা কি করবে হোয়াট ইজ আমিন গোয়িং টু ডু আমিন কি করতে চায় ইতিহাস হয়ে থাকতে চায় মাহি বলল মাহি তুমি ইতিহাস হতে চাও না ইতিহাসের পাতায় নিজের নাম লিখাতে চাও না অলরাইট সবার উত্তর চলে আসছে আমরা উত্তর দেখতে পাচ্ছি সে যুদ্ধে যেতে চায় বলো হু ইজ সোনাবানটা কি সোনাবানটাই বা কি কেউ আবার বললো না ভাই ওর ফ্রেন্ড কেউ বললো না এটার উত্তর হচ্ছে 6 এর উত্তর হচ্ছে আমিনের মা আমরা সবাই পেরে গিয়েছি আমরা সবাই জেনে গিয়েছি দেন আমাদের পরবর্তী পার্ট এটার অ্যানসার বলো হোয়াট ডাজ আমিন প্রমিসেস টু হিজ মাদার সে তার মাকে কি প্রমিস করেছিল তার মাকে কি বলেছিল যে মা আমি কি আসবো না সে কি লিখবে সে কেয়ারফুল থাকবে নাকি কি বলেছিল যে মা আমি চলে আসবো হি উইল বি ব্যাক সুন কোনটা সাজেস্ট করে আমিন ফিলিং টুয়ার্ড গোয়িং টু ওয়ার আমিন কি যুদ্ধে যাওয়ার জন্য কি ফিল করে আমিনের কি ভয় লাগতেছে ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন ইনডিফারেন্ট এটাও খাতায় লিখো সবাই ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন তার মানে তার উদাসীনের আরেকটা বলি অ্যাপ্যাথেটিক ঠিক আছে অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে তার ফিলিং নাই ফিলিং কম ঠিক আছে তার ফিলিং লেস সে একেবারে ফিলিং লেস হ্যাঁ সে তার যায় আসে না এটা কি হবে সে হচ্ছে গিয়ে সবাই খাতায় লিখতেছো অ্যাপ্যাথেটিক ইনডিফারেন্ট ঠিক আছে খাতায় লিখো সবাই খাতায় লিখে ফেলো ইনডিফারেন্ট মানে হচ্ছে অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে উদাসীন ঠিক আছে লিখছো লিখছি হ্যাঁ লিখছি ওকে পরবর্তীতে এটা বলো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাসিওর বলছিলাম অ্যাসিওর এই সামারি কেন বলবো সামারি তো আমি এখন লেসন শেষই করি না আমি লেসন আজকে 1 ধরছি মাত্র ছোট করে আগাবো 1 শেষ করব পরে কি 1 কে ভুলে যাবো আমরা মোটেও না পরীক্ষা হবে না পরীক্ষা দিবা তো সামারি তখন সব আসবে সামারি তো নিজে পড়লেই পেরে যাবা ক্লাস মনোযোগ দিয়ে করলে সামারি কে তুমি সব পারতেছো অ্যাসিওর মানে কি সে অ্যাসিওর করলো মানে নিশ্চয়তা দিল কি নিশ্চয়তা দিল
সে তাকে বলল আমি পারবো, আমি গ্যারান্টি দিলাম, প্রমিস করলাম। বলো ওভারঅল জিনিসটা কি? এই প্যাসেজটা আসলে ওভারঅল কি বোঝায়? ওভারঅল টোনটা কি? পুরা প্যাসেজের ওভারঅল টোনটা কি? এটা কি হাস্যকর? এটা কি হাস্যকর? ওভারঅল টোনটা আসলে হাস্যকর না। এটা খুবই সিরিয়াস, খুবই সিরিয়াস, খুবই সিরিয়াস। একদম আজকের ক্লাসের মতো। কি আজকের ক্লাসটা কেমন লাগলো? অনেক সিরিয়াস ক্লাস ছিল না? একদমই সিরিয়াসলি পড়াইছি আমি, তাই না? হ্যাঁ? কে কত পাইছো? বলো 10 এ কে কত পাইছো? 10 এ কে কত পাইছো? আমাকে জানাও। 10 এ কে কত পাইছো? 10 এ 10? 10 এ 10, 10, 10 হায়, হায় 9! এই ভাই তোমরা তো বেস্ট। ওকে, ঠিক আছে। তো আমাদের ক্লাস আজকে এতটুকুই। বলছিলাম পড়াবো না। পড়াই নাই, গল্প বলছি। হ্যাঁ? সো পড়াই নাই আসলে। পড়ানো হবে সামনে গিয়ে। অনেক, 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 অনেক কিছু পড়বো আমরা। কিন্তু আপাতত আমার কাজ কি? তোমাদের কাজ কি? আমাকে নোটটা পাঠানো। সবাই আমি যাতে নোট দেখি তোমাদের। হ্যাঁ? কি, কি পড়ছো না পড়ছো আমার তো বুঝতে হবে যে আমি কি পড়াইছি, তাই না? ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকো। সবার জন্য শুভকামনা। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ঠিক আছে? আল্লাহ হাফেজ এভরিওয়ান। ভালো থাকি সবাই।